নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসএম অনলাইন টেক আর আমি আপনাদের সাথে রয়েছি শুভম। তো বন্ধুরা, আবারও রেশন কার্ডের ওয়েবসাইটে বেশ কিছু অপশন পরিবর্তন করা হলো। তো বন্ধুরা, কী কী অপশন পরিবর্তন করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি রেশন কার্ডের সাইটটি ওপেন করেছি। ওপেন করার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেই জিনিসটি হলো যে এই সিটিজেন হোম যে লেখাটি আছে, এই লেখাটি কিন্তু মাঝখানে ছিল, এই লেখাটি উপরে আনা হয়েছে। তো তার পাশে দেখতে পাচ্ছেন এই নিউ একটি লেখা আছে, এই সিটিজেন হোমের উপর সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আবার নিচের দিকে স্ক্রল করে যাবেন। তারপর এখানে সেই আপডেট, এই আপডেটে কী কী পরিবর্তন হয়েছে দেখুন। এই আপডেটে ফার্স্টে আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কর্নার। সেকেন্ড আছে এনকোয়ারি, অনুসন্ধান। থার্ড আছে গ্রিভেন্স, অভিযোগ। ঠিক আছে, তো পরপর আপনাদেরকে আমি বলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ট্যাপ করে দেখব যে তার ভিতরে কোন কোন অপশান যুক্ত হয়েছে। তো আমি যেহেতু ফোন থেকে দেখাচ্ছি সেহেতু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি স্ক্রল করে যাব। স্ক্রল করে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এই যে তিনটে অপশান আছে। ফার্স্ট আমি রেশন কার্ড সম্পর্কিত কর্নারের উপর যেহেতু ট্যাপ করব সেহেতু এখানে হাত দেবো ক্লিক টু নো মোর, বিশদ জানতে ক্লিক করুন। এখানে আমি সিম্পলি ট্যাপ করলাম। ট্যাপ করার পর সিম্পলি আবার নিচের দিকে স্ক্রল করে যাবেন। দেখতে পাবেন এখানে দুটো অপশান আছে। একটা হচ্ছে যে আধারের মাধ্যমে স্বসেবা, আর একটা হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। ঠিক আছে, তো আধারের মাধ্যমে স্বসেবাটা কি, তো চলুন দেখে নেওয়া যাক। তো সেটা দেখার জন্য আপনাদেরকে আবার এই ক্লিক টু মোর অর্থাৎ বিশদ জানতে ক্লিক করুন। এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। আবার স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেখতে পাবেন আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনারা রেশন কার্ডের কী কী কাজ করতে পারবেন এখানেই সেগুলো বলে দিয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে কনভার্ট ইওর সাবসিডি রেশন কার্ড টু নন সাবসিডি রেশন কার্ড, অর্থাৎ আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন। ঠিক আছে, সেকেন্ড কি বলেছে, রেশন কার্ড সারেন্ডার। ধরুন কারোর দুটো রেশন কার্ড হয়ে গেছে, সে একটা রেশন কার্ড সারেন্ডার করতে আছে। ঠিক আছে, আবার এটাও হয় যে কোনো ব্যক্তি মারা গেছে, তার রেশন কার্ডটা আপনি অনলাইনে সারেন্ডার করবেন আধার কার্ড সম্পর্কিত এই রিলেটেডে অপশানে হাত দিয়ে। ঠিক আছে, তো তারপর কি বলেছে কেওয়াইসি। ঠিক আছে, এখানে বলেছে আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, তারপর আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হবে। তো তারপর কি বলেছে, তারপর বলেছে ইআরসি সারেন্ডার সার্টিফিকেট। এখানে অপশানটা ছিল আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন আর একটা অপশান যুক্ত হয়েছে সারেন্ডার সার্টিফিকেট, অর্থাৎ কারো দুটো রেশন কার্ড, সে একটা রেশন কার্ড সারেন্ডার করেছে, সেই সারেন্ডার সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে। আবার এটাও হবে যে কোনো ব্যক্তি মারা গেছে, তার রেশন কার্ডটা সারেন্ডার হয়েছে, সেই সারেন্ডার সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। ঠিক আছে, এটাই দেখার জন্য আবার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর ক্লিক টু মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচের দিকে স্ক্রল করবেন। তারপর দেখতে পাবেন এখানে দুটো অপশান যুক্ত হয়েছে। একটা হচ্ছে যে অনলাইন আবেদন করুন, আর একটা হচ্ছে ডাউনলোড ফর্ম অ্যাট সাবমিট অফিস। ঠিক আছে, ফার্স্টেরটা হচ্ছে আপনারা অনলাইনের ফর্ম সাবমিট করে কাজ করতে পারবেন রেশন কার্ডে। সেকেন্ড হচ্ছে আপনারা অফলাইন ফর্ম ডাউনলোড করে সেটি অফলাইনে ফিল আপ করে অফিসে জমা করতে পারবেন। তো চলুন এই দুটো অপশানের মধ্যে ফার্স্ট অপশানে যাওয়া যাক। তো ফার্স্ট অপশানে আছে ক্লিক টু মোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে অনেকগুলো ফর্ম যুক্ত হয়েছে। তো এই ফর্মগুলো আগে থেকেই ছিল, সেগুলো আপনারা জানতেন, ফর্ম 3, ফর্ম 4, ফর্ম 5। ঠিক আছে, তো তারপর আবার নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখতে পাবেন যে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8। ঠিক আছে, আবার আপনারা নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করার পর আবার দেখতে পাবেন যে ফর্ম 10, ফর্ম 13, ফর্ম 14। ঠিক আছে, তো এইখানে
কিছু কিছু ফর্ম নতুন অ্যাড হয়েছে, আপনারা যখন কাজ করবেন একটু পড়ে দেখে নেবেন। তারপর এনকোয়ারি, ঠিক আছে, এই 2 নম্বর অপশানটা এরপর দেওয়া যাক। ক্লিক টু মোরে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর আবার নিচের দিকে স্ক্রল করে যাবেন। এবার স্ক্রল করার পর দেখতে পাবেন যে এখানে কি বলতে চাইছে, আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন। তো তারপর দ্বিতীয় অপশান কি বলেছে, রেশন কার্ডের আবেদন স্ট্যাটাস চেক করুন। তৃতীয় অপশান কি বলেছে, আপনার রেশন কার্ডের এনরোলমেন্ট চেক করুন। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে এই সমস্ত ডিটেলস পড়ে নেবেন। তো তারপর নিচের দিকে আরেকটা অপশান আছে, এখানে যদি আপনাদের রেশন কার্ড সম্পর্কিত কিছু কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে, এই যোগাযোগে ফোন করে বা এইখানে একটি ইমেল আইডি দেখতে পাবেন, এই ইমেল আইডিতে মেল করে আপনারা রেশন কার্ডের সমস্ত যা যা যাবতীয় সমস্যা আছে সেগুলো সমস্যার সমাধান করতে পারবে। তৃতীয় অপশান কি বলেছে, তৃতীয় অপশানতে বলেছে অভিযোগ, ঠিক আছে। এই গ্রিভেন্স অর্থাৎ অভিযোগের উপরে আবার সিম্পলি নিচের দিকে স্ক্রল করে ক্লিক টু মোরে ক্লিক করব। তারপর আবার নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর 2 নম্বরে লাস্ট অপশানে যেটা আমি আপনাদের দেখালাম, কন্ট্যাক্ট আস যোগাযোগ করুন, এখানেও সেম, এখানেও যোগাযোগ করতে বলছে। আপনারা সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে কল করবেন, ঠিক আছে, তবেই আপনারা এই নাম্বারে ওদেরকে পাবেন বা ইমেল করলেও পাবেন। এই ছিল রেশন কার্ডের কিছু আপডেট। তো আপনাদের অনেকেই এখন প্রথম অসুবিধা হবে, তারপর আপনারা সমস্ত কিছু অপশান পড়ে পড়ে অ্যাপ্লাই করলেই আপনাদের অভ্যাস হয়ে যাবে। এই নিয়ে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক প্রদান করবেন। নমস্কার।